মেয়েদের মতো এত লম্বা লোক দেখছিস। আনার পরে ডাকঘরা বাজার সংলগ্ন এলাকায় অরুণ সিংহ নামে এক ব্যক্তির রহস্যজনক দেওয়া হয়। শীতলকুচি থানার পুলিশ আমরা বাড়িতে খবর পাওয়ার পরে আসলাম। আসার পরে আমরা ঘরের ভিতরে দেখলাম মনে হয় এই অবস্থায় কি বা কারা ওকে, মানে আমার যেটা আইডিয়া আর কি, ওনাকে খুন করছে। বাড়িতে তখন অনেক লোকজন ছিল। মানে সকালবেলা কি দেখেন যে না, সকালবেলা না, সকালবেলা ওনার ছেলের বউ দরজাটা যে ঘরে উনি আছে দরজাটা চাপানো ছিল। তারপরে ওনার প্রতিদিন সকালবেলা ভোরবেলা উঠে উনি, আজকে উঠে নাই, ডাকছে হয়তো শ্বশুরমশাইকে ডাকছে, উঠে নাই। পাশের বাড়িতে বলছে যে বাবা তো এখন শ্বশুরমশাই তো এখন উঠতেছে না, সকালবেলা রান্না বান্না করবো, কি করবো। পাশের বাড়ির কোনো মহিলা পাড়া প্রতিবেশী বলছে যে ঠিক আছে যা ডাকো, দরজা ধাক্কাও। উনি আসছে, মানে উনি বলতে ছেলের বউ আসছে, আশেপাশের লোকজন আসছে, ঘরে ঢোকার পরে দেখে এই অবস্থা। মানে বিছনা যে অবস্থায় বিছনাতে পড়ে আছে, এদিকে যে শুয়েছে ওই অবস্থাতে পড়ে আছে। কোথায় দাগ তো দেখেন লাইট ফাইট ছিল না, মূলত যে দাগটা ডান পাশে কানের উপরেই আঘাতটা আছে, আর হাতে একটা জায়গাতে আছে, একটু অল্প পরিমাণে আছে রক্ত, তো পর্যাপ্ত রক্ত বিছনার মধ্যে পড়ে আছে। আমরা এটা সেটাই দেখলাম, তখন তো অনেক লোকজন। এটা কি পারিবারিক কারা খুন করলো বলে? না, এটা তো পারিবারিক, এখন তো ওরকম তো শত্রুতার মানে আগে ছিল বলে আমাদের আইডিয়াতে ছিল। কি চাইছেন তাহলে? হ্যাঁ, আমরা তো এখন তদন্ত যাব, আমরা পুলিশকে, শীতলকুচি থানার পুলিশকে আমরা সে তদন্ত করার জন্য আমরা বলবো। হ্যাঁ, না, আমার তো কাউকে আমি কি সন্দেহ করবো এখন? কাউকে সন্দেহ করার মতো এই মুহূর্তে আমার সেই ভাষা নাই। কিভাবে মার্ডারটা হলো ওটা আপনি জানেন? না, আমরা তো পরে আসছি, আমাদের যদিও নিকটে মারতে, কিন্তু আমাদের বাড়ি একটু দূরে। আমার বিয়ে, হ্যাঁ, আপন বিয়ে মাসে, আমার বড়দার শালা, আমার বড়দা কি মেজদার শালা। আমার নাম রতন চন্দ্র সিংহ। এই জায়গাটার নাম কি? এইটার নাম হচ্ছে, এইটার মৌজার নাম হচ্ছে বড় কুইবাড়ি, ডাকঘরার পাশে আর কি, বড় কুইবাড়ি, ডাকঘরা বড় কুইবাড়ি। দেখতে পাচ্ছেন যে পরিবারের সদস্যরা মোর্চা গিয়েছে ঘটনাস্থলে। ইতিমধ্যেই শীতলকুচি থানার পুলিশ ঘরে অরুণবাবুর দেহ পাওয়া গেছে, তাকে পাওয়া যাচ্ছে না। ওই যে ছিল
করতো উনি? ওনার মূলত কাজ ছিল না দুটো ট্রাক্টর। এটা নিয়ে নে। স্যার মনোজ এই তো মাথা মাথা থাকে না, মাথা মাথা থাকে না। হ্যাঁ এই তো আমাদের পাড়াতেই থাকে। কি গো? আচ্ছা এটা মাথা বক্তব্যটা নিয়ে নে। নেওয়া যাবে বক্তব্য? নে, নে, ধর। আজকে রান্না করে করে খাবার জিজ্ঞেস করবে একটু ধরো 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 উত্তর ধরো। কি হয়েছে? কিছুদিন আগে বাবা মাকে ঝগড়া, বাবা তো দল খায়, খায় এসে মার সাথে ঝগড়া হচ্ছে, মাকে মারতে বসছে, ভাত খাইতে বসছে, ওখানে ভাতে খাইতে বসে মার সাথে ঝগড়া হয়েছে। তারপরে ওই দিনও আমি ছিলাম না, আমার ভাই বাবা মারতে নিচে, তো ভাই যায় সামনে দাঁড়াইছে, তো ভাইকেও এরকম করছে, তো মাইরে সবাই ভয়ে বেড়ে গেছে দৌড়ায়, যে যাকে পাবে তাকেই মারবে। তখন বেড়ায় গেছে, তো ভাই কাকার বাড়িতে থাকে, মা আমার কাছে যায় মাথা ভাঙা ছিল যে কোথায় থাকবে আসো আমার কাছে, ঠান্ডা হবে তারপরে বাড়ি যাওয়া যাবে। তারপরে সকালবেলা ভাই ফোন করলো এখানে মার ফোনে, যে এরকম বাবা এরকম হচ্ছে, যে কে মারছে নাকি দেখো তাড়াতাড়ি আসো। তো আমরা শুনে তাড়াহুড়ার মধ্যে মাথা ভাঙার থেকে আসি। আমাকে রাত্রেবেলা ফোন করছে, কালকে ফোন করে বলছে তোর ছেলেদের টিউশন আছে বা স্কুল আছে? আমি বললাম না, টিউশনও নেই, স্কুল নেই, তো কালকে সকালে আসবি, চা খাইয়েই আসবি। তা আমি বললাম এত সকালে আমি যাবো, আমার কালকে ছুটির দিন, আমি একটু ঘুমাবো। বলে না, এত ঘুম ভালো না, আমি 4টার সময় ঘুম থেকে উঠি, তাড়াতাড়ি আসবি, আমি মাংস আনবো, রান্না করবি, রান্না করবি, আমার নাতিরা এসে মাংস ভাত খাবে না, আমার নাতিরা না খাই যাবে। রাত্রেবেলা ফোন করছে, আমি রাত্রে বলছি হ্যাঁ আমি আসবো বলে ফোন রাইখে দিল। তারপরে তো আর ফোনে কথাবার্তা নাই, সকালবেলাতে এই খবর, সকালে আমি মাথা ভাঙার দিকে আসি। মানে কি কারণে এরকম? আমরা কিছুই জানি না কি কারণে হচ্ছে। এমনি সংসারে কি কোনো অশান্তি টশান্তি? সংসারে অশান্তি কি, বাবা একটু দারু খায়, ঝগড়া করে, মার সাথে ঝগড়া করে, ভাইকে ভাই এছাড়া বা কোনো অন্য পাড়া প্রতিবেশী না, বা অন্য পাড়া কারোর সাথে প্রতিবেশীর সাথে কোনো কোনো নিয়ে ঝগড়া ঝামেলা? তো ঝাঁটি করে না, বাইরে আছে কিনা সেটা তো জানি না, আমরা তো থাকি না পাড়ার মধ্যে নেই। তার মানে এই খুনকে ঘিরে একটা রহস্য আছে। হ্যাঁ, রহস্য তো আছে। যেই বাড়িতে একটা চুরি হয় নাই আজ পর্যন্ত, কত জিনিস এদিক সেদিক থাকে, আজ পর্যন্ত একটা চুরি হলো না, সেই বাড়িতে একটা লোক খুন হয়ে গেল। তা আমরা ভাবতাম আমার বাবা 100, মানে একাই 100, এত শক্তিশালী একটা লোক। কারো কারো কাছে কি সন্দেহ হচ্ছে কোনো কিছু? সন্দেহ কাকে করব? সন্দেহটা আমরা কাকে করব? আমরা তো কিছু বুঝতে পারতেছি না, সেইভাবে তো আমরা জানি না। আর সারা আমাদের যেহেতু গাড়ি আছে, বাবা কাঠের বিজনেস করে, লোকজন আসা যাওয়া চলতেই থাকে, টাকা পয়সারও লেনদেন করে, বা কারোর সাথে কোনো লেনদেন বিষয়ে সেই এরকম সব কোনো বিষয় জানি না। মানে আজকে কি দেখলেন সকালবেলা এসে? আমি তো এসে শুধু ঢুকতাম, আমাকে তো কেউ ঢুকতে দিল না, শুধু দেখলাম যে কানটা কাটা আছে, আর আমি আর কিছুই দেখতে কানটা পাইনি, কাটা? কান কাটা। আর কিছুই দেখতে পাইনি। আমার কাছে কেউ ঢুকতেই দিল না, দেখতেও দিল না, আমি তো ওখান থেকেই ঘুরে আসছি। তো এরকম নৃশংস ভাবে আমার বাবাকে মারা এত সহজ না। আপনার নামটা বলুন। আমার নাম মান্টি সিং। আপনি মেয়ে হন? হ্যাঁ, আমি ছোট মেয়ে, আমার দিদি আছে, আমার ভাই, আমি মেজো।
আমরা কথা বলে নিলাম যে মৃত ব্যক্তির সেই মেয়ের সঙ্গে, ছোট মেয়ের সঙ্গে তিনি জানাচ্ছেন তার বাবা। হ্যাঁ মশাই, হ্যাঁ বলেন। আমি একটু ডাকঘরায় আসছি, যে একটা মার্ডার হয়েছে, তো আমি পরে ফোন করে নিচ্ছি। একটা মার্ডার হয়েছে, এই ঘন্টাখানেকের মধ্যে ঢুকবো। আমি লাইভ করতেছি, তো একটু বাদে ফোন করে নিচ্ছি আপনাকে। হুম। বাইরের থেকে কথা বলি। বাইরে দেখতে পাচ্ছেন যে এই রহস্য মৃত্যুকে কেন্দ্র করে প্রচুর মানুষের জমায়েত হয়েছে এখানে। চল সামনে চল। ধরতে হবে তো, একটা লোককে ধরতে হবে তো। চল একদিন তো ধরি। কাকু কি হয়েছে এখানে? আমরা এলাকায় আছি, মানে কি শুনলেন? মার্ডার হয়েছে এটি। মানে ওদের কি পরিবারগত কোনো বিবাদ ছিল? না না, আমরা ওটা কোনো না, আমার বাড়ি দূর না, কোথা থেকে আসলেন? আমরা বাল ভাঙার ওখান থেকে খবর পেয়ে আসছেন নাকি? খবর পেয়ে আসি। এখন সব বাড়ির বাইরে, বাড়ির ভেতরে এবং বাইরে প্রচুর লোক জমায়েত হয়েছে এই রহস্য মৃত্যুকে কেন্দ্র করে। এলাকায় ব্যাপক শোরগোল পড়েছে। এখানে একটা মারা গেছে, সেটা দেখতে আসছেন আপনারা? কোথা থেকে আসলেন? কি শুনছেন? কারা করেছে বিষয়টি জানা গেছে এখনো? যিনি খুন হয়েছে তাকে চিনতেন? কি করতো উনি? ট্রাক্টর ব্যবসা। কেমন মানুষ ছিলেন উনি? ভালো। আচ্ছা, কি নাম আপনার? প্রচুর মানুষের ভিড়। এই যে বাড়ির সামনে মেলা, একটা রহস্য মৃত্যুকে কেন্দ্র করে প্রচুর মানুষ, রাস্তা থেকে শুরু করে বাড়ির সামনে প্রচুর মানুষ জমায়েত হয়েছে। তিনি ইতিমধ্যে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে যে শীতলকুচি থানার পুলিশ। অরুণ সিংহ নামে বয়স 55 এক ব্যক্তির রহস্য মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ডাকঘরা বাজার সংলগ্ন এলাকায়। তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে, এমনটাই এ দাবি পরিবারের সদস্যদের। শীতলকুচি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। না না, খালি মানে এরাই তো আত্মীয় হয়ে যাবে। কেন প্রতিবেশীদেরকে, প্রতিবেশী পুলিশ ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে এই মুহূর্তে শীতলকুচি ময়নাতদন্তের জন্য নিয়ে যাবে। আরে কই যায় কাকা? কাকা কই যায়? কাকা কাকা বাইরে যাও, কাকা বাইরে যাও। মর্গে আধা ঘন্টা ঢুকিয়ে মর্গে থাকো। আবির বাকি আবো, আবির আমার ফোন করে আবো, আবার আসবো রাখবো আবার। কি আছে ভাই? মর্গে থাক, মর্গে থাক, এনে আসবি না তো। এটা কি খুলে নিবা? না করেন রে, ভাই আপনাদের দয়াতে আছে, কেন এরকম করেন? অরুণ সিংহ বয়স 55 ব্যক্তির
রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ডাকঘরা বাজার সংলগ্ন এলাকায়। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছে। এই মুহূর্তে সে অরুণ সিংহের দেহ ময়নাতদন্তের জন্য পুলিশ মাথাভাঙ্গা মর্গে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। দেখতে পাচ্ছেন সেই পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা পুলিশ মর্গে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য শীতলকুচি থানার পুলিশ মাথাভাঙ্গা পুলিশ মর্গে পাঠিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যে ঘরে অরুণ সিংহের দেহ উদ্ধার হয়েছে সেই ঘরকে ঘিরে রাখা হয়েছে, কাউকে সেই ঘরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পুলিশ সকাল থেকে এসেই সেই ঘরে কি হয়েছে না হয়েছে তার তথ্য সংগ্রহ করতে শুরু করেছে। রশি দিয়ে সেই ঘরের চারপাশ আটকে দেওয়া হয়েছে। কোনো পরিবারের সদস্য থেকে অন্যান্য কোনো কাউকেই সেই ঘরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ইতিমধ্যেই পুলিশ দেহ উদ্ধার করে অরুণ সিংহের দেহ মাথাভাঙ্গা পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছে। অরুণ সিংহের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ডাকঘরা বাজার সংলগ্ন এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে